بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা বা যে লেখা ধরে পড়তেছি সেটাতে আমরা কতদিন শেষ করছি ঈমান সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে, আকীদা কি হবে, ঈমানের ডেফিনিশন সম্বন্ধে আমরা ঈমান ডেফিনিশন কি বলবো, কোন কোন জিনিসকে ঈমানের অংশ বলবো ইত্যাদি ডিটেলস আলোচনা করছি আমরা। ওই চ্যাপ্টারটা শেষ। আজকে আমরা এখান থেকে নিয়ে আরও একে একে আরও 8টা-9টা চ্যাপ্টার পড়ব। প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে অ্যাপ্লাইড আকীদা। আপনি যখন আকীদা বা বিলিফ সিস্টেম বা ইসলামী বিশ্বাসগুলো শিখলেন অথবা শিখতে চেষ্টা করলেন, তারপরে সেগুলো জীবনে প্রয়োগ করেন কিভাবে বা জীবনের সেগুলার ইমপ্লিকেশন কি হবে, প্রভাব কি হবে বা দিক নির্দেশনা কি হবে। যেমন ঈমান সম্বন্ধে আমরা যেগুলো শিখলাম প্রত্যেকটা বাস্তব জীবনের সাথে একটা ছিল যে আমার ঈমান কোন কাজে কমতেছে, কোন কাজে বাড়তেছে, আমার ঈমান কি কমে বা বাড়ে, কখন আমি বলবো যে এটা কমছে বা বাড়ছে, অথবা কখন আমি বুঝবো যে আমি মোটামুটি শুদ্ধ ইসের উপর আছি, কখন আমি বুঝবো যে কে শুদ্ধ পথের উপর আছে বা কে নাই। মানে অন্তত ঈমান কেন্দ্রিক বিষয়গুলো নিয়ে, ঈমানের ডেফিনিশন নিয়ে, ঈমানের অংশ কি কি বা ঈমানের কম্পোনেন্টস কি কি বা ঈমানের শাখা কি কি ইত্যাদি নিয়ে। আজকে সেরকমভাবে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে তাকফির এর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামার অ্যাটিটিউড বা মনোভাব কী বা দৃষ্টিভঙ্গি কী। প্রথমে আমরা তাকফির কথাটা বলে নিই যে তাকফির কথাটার অর্থ হচ্ছে কাউকে কাফের বলা, ঘোষণা করা বা প্রতীয়মান করা বা কাফের মনে করা বা কাফের চার্জ করা বা তাকে অভিযোগ করা যে আপনি কাফের বা আপনি কাফের হয়ে গেছেন ইত্যাদি। এই জিনিসটার ব্যাপারে এটা অত্যন্ত বড় ফিতনার একটা জিনিস। আগেও এখনকার দুনিয়াতে তো খুব বেশি, আর আগেও ছিল। আপনারা হয়তো জানেন যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়টা দেখছেন বা সময়টা পড়ে দেখছেন, তারা হয়তো জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু খাওয়ারিজ যাদেরকে আমরা বলি প্লুরাল, খারেজিরা তাকে কিন্তু কাফের জ্ঞান করতো বা তাকে কাফের আখ্যা দিচ্ছে। তাকে না, শুধু ইবনে আব্বাস বা বহু সাহাবী যাদেরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি তাদেরকে কিন্তু তারা কাফের আখ্যা দিচ্ছে এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা একের পর এক কন্ডিশন দিচ্ছিল শান্তি প্রতিষ্ঠার জন্য এবং শেষ পর্যন্ত তারা বলছে যে আপনি বলেন যে আপনি কাফের হয়ে গেছেন এবং আপনি আবার ঈমান আনেন, এরকম একটা পর্যায়ে চলে গেছে। যাই হোক, ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত মুসলিম উম্মাতে এটা একটা বড় ফিতনার কারণ। আপনি দেখবেন যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলো যারা চরমপন্থা অবলম্বন করে তারা কিন্তু সমানে একে অপরকে অথবা আমাদেরকে অথবা অন্যদেরকে বা সাধারণ মুসলিমদেরকে সমানে কাফের মনে করে চলতেছে বা কাফের ডিক্লেয়ার করে চলতেছে। সো মাচ সো দ্যাট একদম এক্সট্রিম একটা শ্রেণী আছে যারা মক্কা মদিনার আলেমদেরকে পর্যন্ত কাফের মনে করে, নাউজুবিল্লাহ, এবং মক্কা মদিনাকে দারুল কুফর মনে করে, মানে কাফেরের দেশ বা কাফেরের শহর বা কাফেরের ভূমি মনে করে। তো এটার জন্যই আমাদের আসলে এই সম্বন্ধে খুব ভালো করে পড়াশোনা করা উচিত, খুব ভালো জ্ঞান থাকা উচিত এবং আমাদের মুখটাকে ইন এ সেন্স স্ট্যাপল করে ফেলা উচিত যে আমাদের ব্যাপার না এটা। প্রথম অ্যাকনোলেজমেন্ট হচ্ছে যে আমাদের মতো লেমেন যারা, আমরা সাধারণ মুসলিম যারা, এটা আমাদের সাবজেক্টই না। আমি আগেও বলছি আপনাদেরকে, হয়তো কথাগুলো হয়তো আগেও আসছে, এটা আমাদের সাবজেক্টই না। এটার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রযন্ত্রের, মুসলিম দেশের রাষ্ট্রযন্ত্র যারা তারা করবেন। অনেক দেশেই ব্লাসফেমি আইন আছে বা অন্য আছে বা কোনো আদালত আছে যেটা শরিয়া আদালত অথবা কাজী আসেন বা আলেমরা আছেন, বড় আলেমরা, তাদের কাজ, এটা আমাদের কাজই না। যাই হোক, আমরা টেক্সট থেকে শুরু করি। এখানে বলতেছেন যে একটা মৌলিক নীতি হচ্ছে বা মূল নীতি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার ব্যাপারে একটা মূল নীতি হচ্ছে যে আমরা কাউকে, কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করি না,
যে এমন কোনো গুনাহ করে যে গুনার ভিতরে কুফর এর অংশ আছে বা কুফর আছে, হয়তো তার গুনাহটা এমন পর্যায়ে যেটাতে কুফর ঠিকই আছে, কিন্তু তথাপি আমরা তাকে কাফের ডিক্লেয়ার করি না বা কাফের ডাকি না, যতক্ষণ পর্যন্ত তার উপর হুজ্জত কায়েম করা না হয়েছে। এই হুজ্জত কায়েম করার কথাটার মানে হচ্ছে এভিডেন্সই করা। কতগুলা পদ্ধতি আছে, যেমন ধরেন তাকে আমরা পরে আরো ডিটেলস সাথে পড়বো, কিন্তু যেমন ধরেন তাকে ডেকে বোঝাইতে হবে যে ভাই আপনি যে কাজটা করছেন এই কাজটা কিন্তু ঠিক করেন নাই, এটা কিন্তু আল্লাহ রসুল বা কোরআন হাদিস থেকে এটা কুফর বলে প্রতীয়মান, এবং যে এটা জেনে করবে, মানে যেটি কুফর এটা জেনে যে করবে সে কিন্তু আর মুসলিম থাকবে না। এইভাবে করে ধরেন হুজ্জত কায়েম করা মানে তাকে বোঝানো বা তাকে আহ, এটার গর্হিত দিকটা বোঝানো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপল। এবং এটার জন্য কিন্তু আমরা অনেক সময় একটা অবিচার করে ফেলি বা কাউকে না জেনে বা কার একটা অ্যাকশন দেখে আমরা বলে ফেলি যে এ তো মুসলিম নাই, এই যে কাজ করছে সে তো কুফর বা এটা সে তো কাফের হয়ে গেছে। এখন কিছু কিছু কাজ আছে কুফর বাওয়া বা কোনো কোনো জিনিস আছে যেটার জন্য আগেও বোধহয় আপনাকে বলছিলাম যে যেটার জন্য আর তাকে প্রমাণ করার কিছু করা হয় না, প্রমাণ করার কোনো কিছু বাদ থাকে না। যেমন ধরেন খুব খুব অবভিয়াস যেগুলো আর কি, যে পরিষ্কার যেগুলো, যে ধরেন যেগুলো সম্বন্ধে কোনো অজ্ঞতা থাকার কোনো কারণ নাই কারণ, যেমন আল্লাহকে গালি দেওয়া বা আল্লাহকে অস্বীকার করা বা আহ, কোরআন ডিসেক্রেট করা মানে ধরেন ছিঁড়ে পা দিয়ে পাড়ানো, এরকম জিনিসগুলা যখন কেউ করে তা সে অজ্ঞতাবশত করে না, এটা সে জেনে শুনে, এবং এটার জন্য অজ্ঞতার কোনো অজুহাত নাই। এরকম কিছু জিনিস আছে কিন্তু দেয়ার আর মেনি আদার থিংস যেগুলোতে আপনার একজন মানুষের অজ্ঞতা বশত সে একটা করতে পারে। আমি একটা উদাহরণ দিই, অনেক সময় যে আমি আগে এখানে হালাকা করতাম, ওইখানে আমাকে একজন জিজ্ঞেস করছেন, একজন জেনারেল সম্বন্ধে জিজ্ঞেস করছেন, রিটায়ার্ড জেনারেল, যিনি একটা পলিটিক্যাল দলের সাথে পরে সম্পৃক্ত হন। তার সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে উনি তো টেলিভিশনে বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না, উনি কি মুসলমান আছেন নাকি? এখন আমি ওই ওই লোকালিটিতেই হালাকাটা করতেছিলাম যেখানে ওই জেনারেল সাহেব থাকেন। তো ওনাকে মসজিদে যাইতে দেখা গেছে এবং উনি হজ করেও আসছেন, তার মানে উনি নিজেকে মুসলিম মনে করেন। কিন্তু পলিটিক্যাল কারণে বা কোনো একটা অরিয়েন্টেশনের জন্য উনি মনে করছেন যে উনি এই কথাটা বলে হয়তো সেই দলটাকে বিরোধিতা করতেছেন যে দলটা বলে যে আমরা আল্লাহর আইন চাই। হয়তো উনি কখনো মানে এই বেনিফিট অফ ডাউটটা তাকে দিতে হবে যে উনি হয়তো কখনো চিন্তা করেই দেখেন নাই যে এটার মিনিং কি দাঁড়াচ্ছে, এটার মিনিং কি কুফর আকবর হয়ে যাচ্ছে বা একটা বড় হয়ে যাচ্ছে, কুফরের ব্যাপার হয়ে যাচ্ছে, এটা হয়তো উনি চিন্তাই করেন নাই বা উনি হয়তো জানেনই না বা ওনার হয়তো এই জ্ঞানই নাই। সো আমাকে যখন এই কথাটা জিজ্ঞেস করলে আমি বললাম যে উনি ওনার সম্বন্ধে তো আমি বলতে পারবো না, তবে কাজটা হচ্ছে কুফর আকবর বা বড় কুফর। কেউ যদি বলে যে আমি শরিয়া চাই না, আমি আল্লাহর আইন চাই না, আমি আল্লাহর আইন মানি না, বা আল্লাহ যা বলছেন হুদুদ পানিশমেন্ট যেগুলো এগুলো মানি না, এই ধরনের কথা কেউ যদি বলে, এদের কাজটা হচ্ছে বড় কুফরের কাজ। কিন্তু তাকে আমরা কিন্তু সাথে সাথে কাফের বলতে পারবো না যতক্ষণ হুজ্জত কায়েম না করা হয়েছে, অর্থাৎ তাকে তার ব্যাপারে আসলে একটা ইসলামিক দেশে বা মুসলিম দেশে বা একটা ইসলামিক কমিউনিটিতে যেটা করা হইতো, ধরেন সৌদি আরবে হইলে বা যেসব দেশে ইসলামী ইগুলা স্ট্রং আছে সেখানে যদি করা হতো তাকে ডেকে বোঝানো হতো যে আপনি যেটা বলছেন এটা তো ঠিক না, এটাতে এই এই ব্যাপার আছে এবং আপনার তবা করা উচিত বা ইত্যাদি। এবং তারপরেও যদি তিনি ইনসিস্ট করতেন যে না আমি বুঝে শুনেই বলছি, আমি সব জানি এগুলো, তখন অন্য একটা প্রশ্ন আসতো বা তাকে আহ, কাফের ডিক্লেয়ার করার প্রশ্ন আসতো, এবং সেটা আমাদের মতো লেমেনদের ব্যাপার না, সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র অথবা কাজী যারা বা বড় আলেম যারা তাদের ব্যাপার। কারণ এই অনেক সূক্ষ্ম ব্যাপার আছে এসবের ভিতরে, এই কুফর বা শিরক বা কাউকে মুশরিক বলা বা কাউকে কাফের বলার ভিতরে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে যেগুলা পরিষ্কার, মানে যেমন ধরেন আল্লাহ নাই, যেটা আগে বললাম যে আল্লাহ নাই বা কতগুলো বললাম না যে পরিষ্কার ব্যাপার আছে, সেগুলা এক ধরনের ব্যাপার। কতগুলো সূক্ষ্ম ব্যাপার আছে যেটা মানুষ অনেক সময় হয়তো জানে না। যেমন আমাদের দেশে একজন উনি মারা গেছেন, ওনাকে আল্লাহ মাফ করুন, আহ, অনেক নামকরা আলেম ছিলেন, বাংলাদেশি এবং লোকাল আলেম। তো উনি আপনার অনেক বইটি লিখছেন এবং ওনার বইতে এরকম কথা আছে যে উনি মানে মদিনায় গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি আমাকে উদ্ধার করেন, আপনি যদি আমাকে উদ্ধার না করেন, ত্রাণ না করেন, তাহলে আমার আমার জীবনটাই
বৃথা বা আমি ধ্বংস হয়ে যাবো ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিস ইন এ ফর্ম অফ মানে কাসিদা বা কবিতার মতো করে উনি রাসূলকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন এবং এগুলো তার লিখিত বইতেও আছে, বইসে আছে। এখন এই যে কাজটা, এই কাজটা কিন্তু শিরক এবং আহ, এটা করলে যে কারো মুশরিক হয়ে যাওয়ার কথা, মানে এটা কাজটা হচ্ছে বড় শিরক এবং এটা এটা যে আহ, মানে বাই ডেফিনিশন থেকে আমরা বলবো যে শিরক এবং এটা যে বুঝে শুনে করবে বা জেনে বুঝে যে এটা করবে সে মুশরিক হয়ে যাওয়ার কথা। বাট আমরা একটা এসে জিজ্ঞেস করছিলাম একজন, আর আমাদের এখানে আলাপে করেন এরকম একজন বড় স্কলারকে আমরা জিজ্ঞেস করছিলাম যে তাহলে কি উনি মুসলিম আছেন নাকি মুশরিক হয়ে গেছেন, এরকম কথা উনি লিখে দিয়েছেন। তখন উনি বলছেন যে না, আহ, তাকে মুশরিক বলা যাবে না, হুজ্জত কায়েম করতে হবে, অর্থাৎ তাকে ডেকে বসে চেষ্টা করতে হবে বোঝানোর, এবং উনি যদি সব জ্ঞান দেওয়ার পরেও যদি ইনসিস্ট করেন এই এই সিস্টেমে বা এই আকিদায় বা এই বিশ্বাসে যে মৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ত্রাণ করতে পারেন, উনি তার ত্রাণ করতে ওনার কাছে উনি দোয়া করতে পারেন না, এই ইত্যাদি ইত্যাদি যা আসে আর কি এরপরে শিরকের অনওয়ার্ড যেগুলা, তবে তখন তাকে আমরা, মানে তাকে আমরা বলতে আমি না বা উনিও না, মানে রাষ্ট্রযন্ত্র বা যাদের যাদের অথরিটি আছে তারা তখন তাকে মুশরিক করতে পারে, আখ্যা দিতে পারে। গেল একটা, এটা হলো কি বললাম যে কতগুলো স্টেজে আমরা বলবো এটা কি বললাম যে একজন মানুষ এমন একটা কাজ করতেছে যার ভিতর কুফর আকবার আছে, বা সেই কাজটাই কুফর আকবর, কিন্তু তথাপি তাকে আমরা কাফির বলতে পারবো না বা পারাও, মানে কাফির বলবো না, বিকজ হুজ্জত কায়েম করার ব্যাপার আছে সেখানে। এক্সেপ্ট ওই রকম বড় জিনিস যেটা বললাম, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা, বা আরও এরকম যেসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী না মনে করা, বা বড় যেগুলো মানে মানে খুব বড় বড় যে ব্যাপারগুলো। এরপরে আসতেছে যে কাউকে যদি কাউকে যদি ফোর্স করা হয়, কেউ যদি ধরেন আমার মাথায় একটা পিস্তল ধরে কেউ বললো যে আহ, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলো তাহলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো, তুমি বলো যে there is, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো এগুলো কোনো ব্যাপার না, বা ইসলাম অস্বীকার করতে বললো বা ইমান অস্বীকার করতে বললো বা আরেকটা কিছু বললো, এখানেও কিন্তু যদি অন্তরে থাকে আমাদের, যদি অন্তরে যদি আপনার ঈমান থাকে তাহলে আমরা তথাপি মুসলিম থাকব। যদি এই অবস্থায় আমাদেরকে কেউ দ্বীন অস্বীকার করতে বলেও তবু। এটা দলিল একদম একদম নবীর সময় থেকে আসছে। আর তারপরেও সবাই এটাতে এগ্রিড যে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনি ক্রীতদাস ছিলেন এবং যিনি পানি ভয় পাইতেন, এবং মক্কার কাফের মুশরিকরা তাকে পানিতে চুবানোর বা পানিতে চুবায় মেরে ফেলবে এই ভয় দেখায় বলছিল যে উনি যেন ইসলামকে অস্বীকার করেন, রাসূলকে অস্বীকার করেন ইত্যাদি, এবং তিনি তা করছিলেন। পরে যখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন তখন উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর ইসলামে নাই বা ইমানে নাই, বা আমার তো ইমান হারায় গেছে, আমি তো এরকম এরকম বলছি। তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করছেন যে তোমার অন্তরে কি ইমান ছিল? উনি বলছেন যে হ্যাঁ, আমার অন্তরে ইমান ছিল, পরিপূর্ণ ইমান ছিল আমার অন্তরে, কিন্তু আমাকে মৃত্যু ভয় দেখায় বা আমি যা ভয় করি সেটা দেখায় আমাকে এরকম করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে তোমাকে যদি আবারও এরকম করে তুমি আবারও অস্বীকার করবা, যতক্ষণ তোমার ভিতরে ইমান আছে ততক্ষণ তুমি ঠিকই আছো। তো এটা একটা দলিল। এছাড়াও আরো অনেক দলিল আছে যে আহ, আপনার কোরআনেরও আছে। আমি এই মুহূর্তে হয়তো আমি আপনাদেরকে এটা দিতে পারবো না, কিন্তু কোরআনেরও আছে যেখানে আপনার আছে, কি বলে আপনার, মানে এই কথা বলা হয়েছে যে আন্ডার কম্পালশন বা জোর করে বা প্রাণ ভয়ে বা এরকম সে যদি ছাড়া, এটাকে এক্সামশন দেওয়া হয়েছে। আমি হয়তো চেষ্টা করলে আপনাদেরকে আয়াতটা বের করে দিতে পারবো ইনশাল্লাহ, বাট এই মুহূর্তে আমার কাছে নাই, মানে আমি আমি আমার মনে পড়তেছে না যে আয়াতটা কোনটা। আচ্ছা, এটা কোরআনেও আছে এই এই ব্যাপারটা যেটা আমি বললাম, যে ফোর্সফুলি যদি কাউকে ফোর্স করা হয় তাহলে বা জোর করে কাউকে প্রাণ ভয় মৃত্যু ভয়ে এসে যদি কাউকে কুফরের কোনো করা হয় তাহলে সেটা সে তার ইমান নষ্ট হবে না। আরেকটু আগে আমরা এরপরে বলতেছে যে এমন যদি কেউ করে, আহলে সুন্নাত জামার বিশ্বাসের কথা বলতেছেন বা আহলে সুন্নাত জামার মূলনীতির কথা বলতেছেন, বা আহলে সুন্নাত জামার মানে কি বলবো পদ্ধতি বা প্রক্রিয়ার কথা বলতেছেন, মানহাজের কথা বলতেছেন, যে কিভাবে আমরা একটা জিনিসের পদ্ধতি বা কি মূলনীতি অবলম্বন করি আমরা সেটার কথা। আর একটা বলতেছেন যে কেউ যদি কবিরা গুনাহ করে,
কবিরা গুনাহ করলে তাকে আহলে সুন্নাত জামাত কখনোই কাফির বলে না, যে কবিরা গুনাহ শিরকের চেয়ে ছোট। এখানে আমরা পরে হয়তো পড়বো আবার, তবু আমি বলে নেই জায়গার মতো এই জায়গাতে, যে ছোট শিরক বড় শিরকের কনসেপ্ট আছে, বড় কুফর ছোট কুফরের কনসেপ্ট আছে। আর আগে একদিন বলছিলাম ইমানের যেমন অনেক শাখা আছে, কুফরের তেমন অনেক শাখা আছে। ইমানের যেমন কোনো একটা আর্টিকেল আছে যেটা ছাড়া, বা কোনো একটা পোর্শন আছে বা কোনো একটা কম্পোনেন্ট আছে যেটা ছাড়া আমি মুসলিম বা মুমিন থাকবো না, তেমনি ছোট ছোট কম্পোনেন্ট আছে যেগুলো যদি আমি নাও করি তথাপি আমি মুসলিম বা মুমিন থাকবো, বাট পরিপূর্ণ হব না, বা সর্বান্তকরণে সব একদম পারফেক্ট হব না। এটা আমরা বলছি আগেও, আবারও বললাম। আর একইভাবে কুফর এবং শিরকের ব্যাপার আছে, যে কুফরের এমন ব্রাঞ্চ আছে যেটা যেটা বললাম, যে আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করা, আল্লাহকে গালি দেওয়া, কোরআন ডিসেক্রেট করা, এইসব জিনিসগুলোতে আপনি এগুলো হচ্ছে কুফরের ভিতরে এমন জিনিস যেটার জন্য কোনো হুজ্জত কায়েম বা এভিডেন্স বা কোনো প্রমাণ বা কোনো করার মানে কারোর উপর কোনো প্রমাণ স্টাবলিশ করার কোনো আসে না, প্রশ্ন আসে না। কিন্তু আবার কুফরের এমন আছে যেটার জন্য প্রমাণ বা এভিডেন্স কায়েম করতে হবে, বা প্রমাণই করতে হবে, বা তাকে বোঝাইতে হবে, বা নিশ্চিত হইতে হবে, বা যে কাফের প্রতিমান করার জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করতে হবে। আবার কুফরের ভিতরে এমন কম্পোনেন্ট আছে যেটা ছোট কুফর, যেটা অবশ্যই ইসের উপরে, মানে কবিরা গুনাহগুলোর চেয়ে বড়, কিন্তু এই কুফরের জন্য কেউ হয়ে যাবে না। এটাকে কুফর দোনা কুফর বলে আর কি, মানে কুফরের চেয়ে ছোট কুফর, মানে বড় কুফরের চেয়ে ছোট কুফর, এরকম কুফরও আছে। আমরা ডিটেলস পড়বো ইনশাল্লাহ সামনে। একই ব্যাপার শিরকের ব্যাপারে, কোনো কোনো শিরক আছে যেটা কাউকে ইসলামের বাইরে নিয়ে যাবে। মেজর শিরক যেগুলো আমরা আগে পড়ছি এখানে, ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে পড়ছি 4 ধরনের বড় শিরকের কথা পড়ছি। আপনারা আর্কাইভ বা পুরানো এইগুলো শুনলে, যারা শুনেন নাই তারা শুনে নিলে জানবেন। আবার এমন শিরক আছে যেটা ছোট শিরক, যেটার জন্য আপনি ইসলামের বাইরে চলে যাবেন না, বাট এটা একটা বড় গুনাহ, কবিরা গুনার চেয়ে বড় গুনাহ। এই আর কি। তবে কথা হচ্ছে কুফর হোক বা শিরক হোক, একটা জিনিস বোঝার আছে, যে বোঝার সাথে সাথে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে জীবদ্দশায় আপনার একটা চান্স আছে, আপনি চিরতরে জাহান্নামী হবেন না, বা আপনাকে আপনার মুসলিম হিসেবে মৃত্যু হবে, বা মুসলিম হিসেবে মুসলিম কমিউনিটির ভিতরেই থাকবেন আপনি, মুসলিমদের সাথে জানাজা হবে, মুসলিমদের পন্থায় কবর হবে, ওয়ারিস ইত্যাদি সব কিছু থাকবে, যদি আপনি বুঝে তওবা করে মৃত্যুবরণ করেন, শিরক অথবা কুফর যেটাই হোক, এবং আবার ইমানে নিজেকে, যদি আগে মুসলিম হয়ে থাকেন তাহলে আবার ইমানে নিজেকে করবেন। এটার জন্য কোনো মৌলবীর কাছে যাওয়ার দরকার নেই, নিজেই শাহাদা উচ্চারণ করবেন, মনের থেকে বিশ্বাস সহকারে আল্লাহর কাছে মাফ চাবেন, তওবা করবেন ইত্যাদি। তো এরপরে আসতেছে একটা কথা, যে এই কবিরা গুনাহ যেগুলা, এইগুলা কবিরা গুনাহগুলা করলেই কেউ কাফির হয়ে যায় না, বললাম মাত্র। এবং আমরা সেখানে কি বলবো, যে তার ঈমানটা দুর্বল। যে কবিরা গুনাহ করবে তার ঈমানটা দুর্বল। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে, যে যদি কেউ তার সেই কবিরা গুনাহগুলোকে পারমিসিবল না মনে করে, অথবা পারমিসিবল বলে দাবি না করে। এখানে একটা উদাহরণ দিই আমি। হারামকে হারাম মনে না করা, বা পাপকে পাপ মনে না করা, কবিরা গুনাহকে কবিরা গুনাহ মনে না করা, এটা কিন্তু কুফর, এবং এটা কিন্তু বড় কুফর। কিন্তু এখানে অজ্ঞতার একটা অজুহাত থাকবে, এই জন্য এখানেও হুজ্জত কায়েমের ব্যাপারটা আসবে। যদি এরকম কেউ করে, না জেনে করতে পারে, অনেক মানুষ আছে না জেনে করতেছে এরকম জিনিস, বা না জেনে করতে পারে, এই বেনিফিট অফ ডাউটটা তাকে দিতে হবে। এটার ভিতরে আসবে, যেমন ধরেন একজন মানুষ সুদ খায় বা সুদী ব্যাংকে চাকরি করে, কিন্তু সারা বাধ্য হয়ে করতেছে, অথবা ইমানের দুর্বলতার জন্য করতেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে চট করে ছেড়ে দিতে পারতেছে না ব্যাংকের চাকরিটা। সে চিন্তা করতেছে, আমার ঘরে 14 জন মেম্বার খাওয়া, মানে 14 জন মেম্বার আমার উপর, মানে যাদের ভরণ পোষণ, আমি ছেড়ে দিয়ে কোথায় যাব, মানে তার সেই তাওয়াক্কুলটা নাই। সে সুদ খাচ্ছে বা সুদের ব্যাংকে চাকরি করতেছে, কিন্তু প্রতিনিয়ত সে সেটার জন্য মনে মনে কাঁদে, অথবা আল্লাহর কাছে, বা একটা হীনমন্যতা আছে, বা পাপবোধ আছে, এবং সে যে ভুল করতেছে সেটা অ্যাকনোলেজ করে, সে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে তওবা করে ইত্যাদি ইত্যাদি। সে কিন্তু মুসলিম। কিন্তু এমন মানুষ থাকতে পারে যে কখনোই সুদ খায় না, শুধু ব্যাংকেও চাকরি করে না,
কিন্তু মনে করে যে সুদ খাওয়াটা ঠিকই আছে, এটা কোনো সমস্যা না, এইটা কিন্তু কুফর আকবর, বা এটা কিন্তু বড় কুফর তার। এখন এই মানুষটার একটা অজুহাত থাকতে পারে যে সে যদি ধরেন কথার কথা একজন মানুষ যখন মুসলিম হলো প্রথম, খ্রিস্টান থেকে মুসলিম হতে, সে ইসলামের অনেক রকম নিটিগ্রিটি না জানতে পারে, অনেক অনেক বিধান না জানতে পারে, অনেক কবিরা গুনাহ না জানতে পারে, অনেক আরও অনেক ফাইনাল পয়েন্টস আছে যেগুলো না জানতে পারে। তো তখন তার একটা অজ্ঞতার অজুহাত থাকে। সুতরাং এখানেও আপনার ওই হুজ্জত কায়েম করার ব্যাপারটা আসবে, বা এভিডেন্স এস্টাবলিশ করার ব্যাপার আসবে যদি এরকম কিছুতে কেউ থাকে। তবে এটি যে বললাম যে এটা একটু চিন্তার ব্যাপার কিন্তু, কারণ যে সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করছেন, যে সমস্ত জিনিস কবিরা গুনাহ বা বড় বড় গুনাহ, বড় আপনার মেজর সিন যেগুলোকে আমরা বলি আর কি, বা নিষিদ্ধ যেগুলো বলি, সেই নিষিদ্ধ জিনিসগুলোকে, সেটা জিনা ব্যভিচার হোক, সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, অ্যান্ড সো অন, এগুলোকে যদি কেউ মনে করে যে এগুলো পারমিসিবল, ঠিকই আছে, কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু সে কুফর আকবরে জড়িত হলো, এবং এটা অত্যন্ত বড় একটা জিনিস। আচ্ছা, এটা এখানে দুইটা আয়াত কোট করতেছেন। একটা আয়াত খুব ওয়াইডলি করা, এই কুফর শিরকের কথা যখন আসবে বা শিরকের কথা যখন আসে, তখন একটা আয়াত খুব বেশি কোট করা হয়। আপনাদেরকে আমি অলরেডি কয়েকবার বলে আসছি, সেটা হচ্ছে সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, বাট এর চেয়ে ছোট যে কোনো কিছু যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেন। তারপরে বলতেছেন যে যে আহ, যে আল্লাহর সাথে কাউকে শরিক করে সে একটা ট্রিমেন্ডাস সিন, মানে বিশাল গুনাহ আবিষ্কার করছে সে, মানে অনেক বড় একটা গুনাহ সে আবিষ্কার করে নিচ্ছে। এটা আল্লাহ ল্যাঙ্গুয়েজ, ইসমান আজিমা বলতেছেন আল্লাহ। যাই হোক, আপনি দেখে নিন, এই একটা মোটামুটিভাবে সবার জানা থাকা উচিত, যারা দিন পালন করবেন অথবা দিনের কাজ করবেন তাদের। আহ, আরেকটা আয়াত এখানে করতেছেন, সেটা হচ্ছে যে 39 নম্বর সূরা, 53 নম্বর আয়াত, 39 নম্বর সূরা হচ্ছে জুমার, 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের এগেনস্টে সীমা লঙ্ঘন করছো, অর্থাৎ নিজের উপর জুলুম করছো। কি করে জুলুম করছো? খারাপ কাজ করে, গুনাহ করে, কবিরা গুনাহ করে। তারপরে আল্লাহ বলতেছেন যে তোমরা নিরাশ হয়েও না, আল্লাহর দয়ায় নিরাশ হয়েও না, কেননা আল্লাহ সকল গুনাহ মাফ করেন, সকল গুনাহ মাফ করেন। সত্যি আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম আর কি, যেভাবে আমরা বলি সেটা বলতেছেন লাস্ট 53 নম্বর আয়াত, 39 নম্বর সূরা। তো আমরা পর্যায়ক্রমে আর একটু যাবো, মানে এই ধরনের আরও জিনিসে যাব, এবং অনওয়ার্ড পড়তে থাকবো ইনশাল্লাহ। এরপরে আসতেছে যে আহলে সুন্নাত জামা ডু নট ডিনাউন্স এনিওয়ান অ্যাজ এ কাফের ফর এ সিন ফর উইচ there is no evidence in the Quran and Sunnah that it constitutes কুফর। অনেক সময় দেখবেন মানুষ একটা মন গড়া জিনিসে মানুষ ধরে নেয় যে এটা বোধহয় কুফর। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা গল্প আছে, যেটার সামারি আমি আপনাদের বলতেছি, যে উনি ওনার ক্লাসে একদিন আয়সা বলছেন যে আমি দেখলাম একটা স্টুডেন্টদের বলতেছেন আর কি, যে আমি দেখলাম যে মানুষ কাউকে দেখছেন আর কি, যে একটা মুরগি কেটে বা মুরগি জবাই করে তার রক্তটা ছড়ায় ছড়ায় কি জানি মন্ত্র পড়তেছে এবং কোথাও ছড়ায় দিতেছে এবং করতেছে। সেটা মুরগি কাটা, মুরগির রক্ত এমন, মুরগি একটা ভ্যালুয়েবল কিছু না, মুরগির রক্ত এমন কিছু না, এবং এটা বিড়বিড় করে সে জানি কি মন্ত্রতন্ত্র পড়তেছে, এটা ছড়াই করতেছে। স্টুডেন্টরা শুনছে বা এবং হয়তো ডিনাউন্সও করছে, বাট উত্তেজিত হয় নাই বা কোনো সিরিয়াসলি নেয় না জিনিসটাকে আর কি। এরপরে উনি একদিন এসে বললেন যে আমি শুনলাম একটা লোক তার মায়ের সাথে জিনা করছে, সবাই দাঁড়ায় গেছে যে এটা প্রতিকার করতে যাবে। তখন উনি বললেন যে আহ, ওদেরকে ভুল ধরায় দিলেন যে আমি এই যে এখন যেটা বললাম এটা অত্যন্ত বড় গুনাহ এবং খুবই খুবই খারাপ জিনিস, এটা শাস্তিও খুবই হয়তো বড় শাস্তি, তথাপি কিন্তু এটা কুফর বা শিরক না, এটা একটা বড় কবিরা গুনাহ, অত্যন্ত বড় গুনাহ, বাট কবিরা গুনাহ। স্টিল একে আমরা তার শাস্তি আছে, তার তবা আছে, তার এটা আছে, ওইটা আছে, মানে এর পরেও কিন্তু তাকে মুসলিমই বলতে হবে, তাকে কাফের বলতে পারবো না। কিন্তু আমি তোমাকে তোমাদের ওই দিন যেদিন বললাম যে একজন মানুষ
মুরগি কেটে তার মুরগির রক্ত ঝরতেছে আর সেই রক্তটা ছড়াই দিয়ে দিয়েছে, কি জানি মন্ত্রতন্ত্র পড়তেছে। ওটা তো একটা শিরকের কাজ ছিল। তোমরা কিন্তু তখন সেভাবে রিয়েক্ট করো না। এটা আমরা অনেক সময় করে ফেলি যে আমাদের প্রচলিত আ যে আমাদের যে মাইন্ডসেট আছে সেখান থেকে আমরা অনেক জিনিসকে আ আ কুফর বা শিরক অথবা গর্হিত অপরাধ বা মুসলমান থেকে বাইরে হয়ে গেছে এরকম মনে করি। অথচ কোরআন বা সুন্নায় যেটার জন্য কোনো এভিডেন্স নাই। যেটা বললাম যে জিনা, ব্যভিচারের কথা যেটা বললাম। অথবা এই ধরনের আরো জিনিস আছে যেটার জন্য এভিডেন্স নেই। তখন সেটাকে আমরা আ কুফর বলব না বা সেটাকে যেটার এভিডেন্স নেই সেটাকে বলব না আরকি। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই অবস্থায় যদি কোনো কেউ মারা যায়, তার ব্যাপারটা আল্লাহর কাছে থাকে। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন। এই অবস্থায় মানে এরকম একটা বড় গুনাহ করা অবস্থায় কেউ মারা গেছে। ধরেন ব্যভিচার একজন ব্যভিচারী সে ধরাও পড়ছে অথবা ধরা পড়ে নাই বা সবাই জানছে বা এই অবস্থায় সে মারা গেছে। আমরা কি করব? আমরা কি তার জানাজা পড়ব না? হ্যাঁ, অফ কোর্স পড়ব জানাজা। সে কি আ ইনহেরিট করবে না? হ্যাঁ, করবে। কারণ আ আ আ তাকে তার ব্যা ব্যা আল্লাহর কাছে। যদি ইসলামী রাষ্ট্র হয় বা ইসলামী সমাজ ব্যবস্থা হয় তাইলে ব্যভিচারের জন্য ইসলামী যে শাস্তি সেটা তার উপর প্রয়োগ করা হবে। কিন্তু তথাপি তাকে মুসলমানই মনে করা হবে। ঠিক চুরির বেলায় তাই। একটা ইসলামিক স্টেট সৌদি আরবে ধরেন সেখানে যদি কেউ চুরি করে তাদের হাত কাটা হয়। কিন্তু তাকে তো অমুসলিম জ্ঞান করা হয় না। এই হাত কাটার পরে সে আবার মুসলিম সমাজে ইন্টিগ্রেটেড থাকে বা ইন্টিগ্রেটেড থাকে তে সে আপনার ওয়ারিস থাকে, সে জানাজা পাবে, সে বিয়ে করতে পারবে, সবই থাকবে। কারণ সেটা তাকে অমুসলিম বানাবে না। এটা আমরা খেয়াল করব। অনেক সময় আমরা আ বেশি শক্ত হইতে গিয়ে অথবা নিজের মন গড়া কিছু জিনিসকে এপ্লাই করতে গিয়ে আমরা মনে করি এ বোধহয় মুসলিম নেই। সেটা ব্যাপারটা তা না। সেটা আল্লাহর সাথে থাকবে এবং আল্লাহ তাকে চাইলে পানিশমেন্ট দিবেন, তাকে মাফ করে দিবেন। আমরা আমরা মুসলিম হিসাবে যখন কেউ মারা গেল তার জন্য আমরা অলওয়েজ দোয়া করব। আমরা তার দোষ ধরব না, চুপ করব না। তবে একটা কথা আছে, সরি চুপ করে থাকব। তবে একটা কথা আছে যে কেউ যদি মুসলিম মারা যান যিনি এমন কাজ রেখে গেছেন যেটা মানুষকে বিপথগামী করবে, এটা কিন্তু একটা খুব জানার ব্যাপার বা বোঝার ব্যাপার আছে এখানে। ধরেন কেউ এমন একটা বই লিখে রেখে গেছেন যে বইটা অনাগত কালের অনেক মুসলিমকে বিপথগামী করার সামর্থ্য রাখে। ভুল আকীদা, ভুল মানহাজ, ভুল দিন প্রিচ করে গেছেন বা ভুল জিনিসই করেছেন। এখন উনি মুসলিম, উনি মারা গেছেন, ওনার জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ ওনাকে মাফ করুন। করবো আমরা দোয়া, সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতে যে যারা আমাদের আগে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। বাট অ্যাট দ্য সেম টাইম তাকে আমরা এক্সপোজ করব কিন্তু। এটা কিন্তু ওয়াজিব এক্সপোজ করাটা। যে আমরা তার যে সমস্ত ত্রুটিগুলো আছে বইয়ের, আমার সাথে যারা ওঠা বসা করেন বা যারা আমাকে চিনেন তারা হয়তো জানেন আমি অনেক সময় সৈয়দ কুতুব, মৌলানা মওদুদী, মোহাম্মদ আসাদ, ইকবাল বা এই ধরনের বড় বড় মানুষ যারা অনেক বড় মানুষ ছিলেন, স্যার সৈয়দ আহমদ, মোহাম্মদ আব্দু বা জামাল উদ্দিন আফগানি, এরকম অনেক মানুষের আমি ইটা এক্সপোজ করি, ফ্লটা এক্সপোজ করি, কোথায় তারা ভুল করছেন এটা বলতে চাই বা কেন তারা ভুল এটা বলতে চাই। এখানে কিন্তু তাদের পার্সন যাদের কথা নাম বললাম তাদের এগেন্সে আমার কিচ্ছু নেই, বরং তাদের জন্য আমি দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদের ভুলগুলোকে ভুল হিসাবে আল্লাহ যেন ক্ষমা করে দেন, তাদের অজ্ঞতার অজুহাত যেন আল্লাহ গ্রহণ করেন, এইভাবে দোয়া করি আমি। কিন্তু তাদের লেখার ভিতর যে পটেনশিয়াল আছে যেটা মানুষকে বিপদগামী করতে পারে সেটা কিন্তু অবশ্যই এক্সপোজ করতে হবে, অবশ্যই এক্সপোজ করতে হবে। যাই হোক, তারপরের কথা হচ্ছে যে আহ, এরপরে বলতেছেন যে এখানে আমরা কি করব, আমরা এই কথাগুলো কেন বলতেছি আমরা, যে আমরা সেই সমস্ত গ্রুপের থেকে নিজেদেরকে আলাদা রাখতে চাই, সেই সমস্ত ভ্রান্ত গ্রুপ থেকে যারা কবিরা গুনাহকে একটা কুফর জ্ঞান করেন অথবা যারা কবিরা গুনাহকে কুফর এবং বিশ্বাসের মাঝখানে ঝুলে আছে মতো মনে করেন, তাদের থেকে আমরা আলাদা করতে চাই। এখানে এই লেখক যেটা বলতে চাইছেন আমি বুঝতেছি, একটা হচ্ছে খারেজিরা যে কোনো কবিরা গুনাহকারীকে কাফের মনে করে এবং চিরজাহান্নামী মনে করে। আরেকটা হচ্ছে মুতাজিলারা, তারা তাকে চিরজাহান্নামী মনে করে কিন্তু কাফের কথাটা বলে না, কাফেরও বলে না, মুসলিমও বলে না, এরকম একটা মাঝামাঝি অবস্থান নেয়। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়ব, এটা হচ্ছে মুসলিমের হাদিস। তারপরে হয়তো আমি আজকের আয়োজনটা শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা বেশি দৌড়াই গিয়ে লাভ নেই, আমরা ওয়ান স্টেপ এট এ টাইম যাবো, বাট আমরা সুন্দর করে যাব এবং চেষ্টা করব সেগুলোকে জীবনে বুঝতে বা ইমপ্লিমেন্ট করতে। এখানে একটা হাদিস পড়বো আমরা, মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মানুষ যদি তার ভাইকে ও কাফির বলে সম্বোধন করে, অর্থাৎ কাফের জ্ঞান করে, দেন ওয়ান অফ দেম মাস্ট বিয়ার দিস বার্ডেন, তাহলে একজনের উপর এটা পতিত হবেই, এই বোঝাটা আসবেই।
হয় যে বলছে সে, যদি সে ঠিক বলে থাকে, মানে আরেকজন যদি সত্যি কাফির হয়ে আসে, যদি বলে থাকে কাফের, তাহলে তো সরি, আইদার ইট ইজ অ্যাজ হি সেড, হ্যাঁ, যেভাবে বলছে সেটা যদি ঠিক হয়, তাহলে তো ঠিকই আছে, যাকে বলছে কাফের সেই কাফের, বা তার উপরে এই বোঝাটা যাবে, কাফের নামটা বা কাফের যে সম্বোধনটা, এটাতে যা বোঝায় তা যাবে। কিন্তু তা যদি না হয়, অর ইট উইল কাম ব্যাক আপন হিম, অর্থাৎ সুতরাং সেটা কী হবে, তার তার উপর ফিরে আসবে এই এলিগেশনটা। তার মানে তখন কি হয়ে যায়, দুজনের একজন অবশ্যই কাফের, আইদার আইদার যাকে বলল সে কাফের, যদি সত্যি হয়ে থাকে তাহলে ঠিকই আছে, অথবা যদি সে না হয়ে থাকে, তাহলে কিন্তু যে বলল সে, তার উপর চলে আসবে কুফরের ইলজামটা, বা কুফরের যে এইটা আপনার বৈশিষ্ট্যটা, বা যা বলল সে আর কি। এটা কালকের হালাকা, যারা আমাদের আইসিডি হালাকা যদি কেউ শোনেন পরে, রফিকুল ইসলাম মাদানী যে করলেন, সেখানে বলছেন কি যে এটা হচ্ছে ওই রেজিস্টার চিঠির মতো, যে চিঠি পাঠাইলেন আপনি ঠিকানায়, কিন্তু ঠিকানায় গিয়ে মানুষ পাইল না, তখন আবার আপনার কাছে ফেরত আসে, এরকম উনি একটা অ্যানালজি দিচ্ছেন আর কি। যাই হোক, সো আমরা আজকে এখানে শেষ করে দিই। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাইতে চাই না, কারণ আমি যেটা বুঝি যে যারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে অভ্যস্ত, তারা বড় কথা শুনতে অভ্যস্ত থাকেন না। বড় কথা বা হালাকা বা বড় করে রেকর্ডিং হইলে সেটা ধৈর্য হারায় ফেলেন। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমরা আমাদের ট্র্যাডিশনালি আমরা দেখছি যে আমাদের যদিও খুতবাগুলো খুব বড় হবে না, কিন্তু আলোচনা, পড়া ইত্যাদি যে আমাদের সবসময় কিছু এটিকেট আছে, কিছু আছে। সেই মতো করে একটা পরিপূর্ণ বা কম্প্রিহেন্সিভ হওয়ার একটা ব্যাপার আছে। যে লেসনটা আপনি নিলেন, সেটা আপনার ভিতরে ঢুকবে, বা আপনার কিছু প্রশ্নের উত্তর আসবে সেখানে, মনের ভিতর যেগুলো ঘুরপাক খায়, অথবা এই ধরনের ব্যাপার হবে। জাস্ট চাল্লানে একটা কিছু বললাম, আপনি কিছুই বুঝলেন না, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বাইর হয়ে গেল, এটা এটা ঠিক দিন শিক্ষার পদ্ধতি না। এনিওয়ে, আমরা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বাঁচায় রাখেন, তাহলে আমরা এই আকিদার লেসনগুলো শেষ করার পরে, আমি একটা বই সিলেটেই বেশি পড়ছি, এটা সিলেটে হালাকাতেই বেশি পড়ছি, এটিকেট অফ সিকিং নলেজ, বাকার আবু জায়েদ বলে একজন সৌদি স্কলারের লেখা বইয়ের ইংরেজি। তো ওইটা আমরা না হয় একবার বা অন্তত এক্সাপ্ট করে দেখবো আর কি, পরে কখনো যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের জন্য শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, এবং আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু বা অনিষ্টকর কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তা মানার এবং তার উপর জীবন নিজেদেরকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।